২২১ বছরের রীতিনীতি মেনে আজও দেবী আরাধনার মগ্ন মালিয়ারা ব্যানার্জি পরিবার। বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী গ্রাম মালিয়ারায় আজও অব্যাহত রয়েছে দুর্গাপুজোর চিরন্তন রীতি ও সংস্কার। মহাসপ্তমীর দিনে মহা ধুমধামে পালিত হচ্ছে মালিয়ারার প্রাচীন বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গোৎসব। ২২১ বছর আগে বংশের দুই প্রবর্তক মধুসূদন ভট্টাচার্য ও গঙ্গাধর বন্দ্যোপাধ্যায় শাস্ত্রমতে যেভাবে পূজার সূচনা করেছিলেন, আজও সেই পুঁথি অনুযায়ী প্রতিটি আচার নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। ষষ্ঠীর বোধন থেকে সপ্তমীর কোলাহল সবেতেই মিশে থাকে ঐতিহ্যের ছোঁয়া। এই পুজোর একটি বিশেষ রীতি আজও অটুট রয়েছে। উমার আবাহনে মহিলারা অংশ নিলেও অঞ্জলি দেওয়ার অধিকার কেবল পরিবারের পুরুষদের জন্য সংরক্ষিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নিয়ম মেনে চলে আসছে বন্দ্যোপাধ্যায় পরিবার। পরিবারের সদস্যরা আজ কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও থাকলেও পুজোর কয়েকটা দিনের জন্য সকলে ফিরে আসেন পূর্বপুরুষের ভিটে মাটিতে। একত্রিত হয়ে ভক্তি আর আনন্দে মেতে ওঠেন সকলে। দেবী আরাধনার পাশাপাশি আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাটক, কবিতা পাঠ ও মিলন মেলার মধ্য দিয়ে উৎসবের আবহ ভরে ওঠে প্রাণচঞ্চলতায়। ২২১ বছরের প্রাচীন রীতিনীতি ও ঐতিহ্য আজও অটুট রেখে দুর্গাপুজো পালন করছে মালিয়ারার বন্দ্যোপাধ্যায় পরিবার। শুধু পূজা নয়, এ যেন এক মিলন ক্ষণের আয়োজন, যেখানে ভক্তি, আনন্দ আর ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে যায়। আমি বাঁকুড়া জেলার মালিয়ারা গ্রামের বাণিজ্য পরিবারের আমরা। এই পরিবারের এই দুর্গাপূজা প্রায় ২২১ বছরের পুজো। একটু আগে শ্রী পুলক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বললো, তবে আমাদের যে দাদু ছিলেন শ্রী গঙ্গাধর বন্দ্যোপাধ্যায়, তিনি খুব পণ্ডিত ছিলেন এবং এই পুঁথি তৈরি করেছিলেন, এই দুর্গা পুঁথি। সেই পুঁথি ধরে খুব নিয়ম অনুসারে এই পুজোটা হয়। এই পুজোতে বাইরের কোনো লোকজনের আসে না, আমাদের পরিবার থেকে নিয়েই মন্দিরটি, আর এই মন্দিরেই পুজো। আপনার নাম? আমার নাম শ্যামল ব্যানার্জি। বাড়ি মালিয়ারাই। আমরা দেখুন, সবাই পুজোর ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বাইরে থাকি। আমরা দিল্লি থেকে আসি, কেউ জামশেদপুর থেকে আসে, কেউ বম্বে থেকে আসে, এরকম করে হয় সবকিছু। কিন্তু এই পুজোটা এরকম বাড়ির পুজো তো ছোটবেলার থেকে দেখছি কি বাবারা, জেঠুরা সবাই মিলে একসাথেই করছে, সবাই একসাথে আসছে। তো যে যত দূরেই থাকুক না কেন, সবাই কিন্তু একসাথে ফেরত আসে, এসে এখানে ৪-৫ দিন থেকে একসাথে পুজো করে, বিসর্জন হয়, সবকিছু হয়। এটা একটা অন্যই কি বলবো আনন্দ, যে সবাই এত বছর বছরের পর কি বলবো, বছরের মধ্যে একবার আসে, ৪ দিনের জন্য দেখা সাক্ষাৎ হয়, এত দূরে দূরে থাকে, তারপরে একসাথে এখানের মধ্যে সেই কি বলবো পুজো হয়, প্রসাদ সবাই একসাথে খায়, ভোগ হয় এখানে। তো ওই আর কি, সবাই একসাথে একটা ফ্যামিলি মিলেই যে ওটা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই হয়, গান বাজনা হয় এখানে, ওটা হয়, আবৃত্তি হয়, তারপরে নাচ গান হয়, অনেক কিছুই হয় এখানে, কিন্তু সব অষ্টমী, নবমী, দশমীর দিনেই হয়। আপনার নাম? আমার নাম অঙ্কুর ব্যানার্জি। আজকে এই বছর নিয়ে ২২১ বছর আগে এখানে পুজো শুরু হয়েছে। আমাদের বংশের যে পূর্বপুরুষ শুরু করেছিলেন এখানে, সেই পূর্বপুরুষ বর্ধমানের গঙ্গাডিগি গ্রামের বসবাস করতেন। তিনি এখানে এসে এখানে বিবাহ সূত্রে আসেন জামাই হিসেবে, তারপরে পুজোতে অংশগ্রহণ করতেন। কিন্তু ওনার সঙ্গে কোনো মতবিরোধ হওয়ার ফলে এখানে বাড়ুজ্যাদের একটা আলাদা দুর্গাপূজা স্থাপন হয়, সেটা হচ্ছে ২২১ বছর আগে, এবং সেটা চলছে। এবং বর্তমানে এই আমাদের যে পূজার পদ্ধতি এবং যে পূজার পুঁথি তৈরি হচ্ছে, সেই পুঁথিটা বানিয়েছিলেন বর্ধমানের এক বড় আমাদের পুঁথিকার, সেই পণ্ডিত, দোলের পণ্ডিত, উনি হচ্ছে মধুসূদন ভট্টাচার্য। উনি গঙ্গাধর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওইটা পুঁথিটা বানিয়েছিলেন। সেই পুঁথি অনুসারে আমরা শাক্তমতে পূজা করি। সপ্তমী, অষ্টমী, নবমী ৩ দিন এখানে ছাগ বলি হয়, এবং প্রতিদিন যে সব নিয়ম নীতি আছে আমাদের, সেই নিয়ম নীতি মেনে আমরা পুজো করি, এবং গ্রহ নক্ষত্র তিথি ধরে আমাদের এখানে পুজো হয়।
তার বাইরে কোনো পুজো সম্ভব হয় না আর কি। এবং বাইরের কোনো কেনা জিনিস আমাদের এই মন্দিরে ফল ছাড়া আর ভোগ হিসাবে দেওয়া হয় না। আমাদের তারা হ্যাঁ, এইটা আমাদের প্রথমে যখন শুরু হয়েছিল অনেকদিন ধরেই সেটা চালু ছিল, মহিলাদের পুষ্পাঞ্জলি দেওয়া হতো না, কিন্তু আমরা বছর 8 আগে এখানে মহিলা পুষ্পাঞ্জলি দেবার জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং মহিলারা পুষ্পাঞ্জলি দিয়েছে। কিন্তু বর্তমানে অনেকেই পুষ্পাঞ্জলি দিতে ভয় করছে কিনা জানি না, পুষ্পাঞ্জলি দিচ্ছে না মহিলারা, পুরুষরাই দেয়। তবে যদি কোনো মহিলা পুষ্পাঞ্জলি দেয় আমাদের মন্দিরের কোনো আপত্তি থাকে না।